স্যার কি করছেন স্যার, ছেড়ে দাও স্যার, স্টুডেন্ট আছে আমরা, ডাক্তার বলছে নিজে। হ্যাঁ ডাক্তার আছে আমরা, ওরকম করতে পারবো না। স্যার আপনি হ্যারাস করছেন স্যার, স্কুলে কিছু করছে না। কি করছেন? গায়ে রীতিমতো হাত পাজা তোলা করে চ্যাংদোলা করে তুলে নিয়ে যাওয়ার যে চিত্রটা দেখা যাচ্ছে, কি বলবে এ ধরনের পরিচয় দিচ্ছে কলকাতা পুলিশ? দেখুন, আমরা তো মানে অবিশ্বাস্য লাগছে এরকম একটা ঘটনা যে ঘটতে পারে। আজকে আমাদের মিছিলে একটা কথা ছিল, তারপর এখানে অবস্থান মঞ্চের কথা ছিল, যেখানে পুলিশকে আমরা পারমিশন চেয়েছিলাম এবং পুলিশ এটা ডিনাই করেছে একাধিকবার। আমরা সেটার জন্য হাইকোর্টেও যাব, কিন্তু আমরা ভেবেছিলাম যে আমরা আসবো এবং আমরা কোনো রোড ব্লক করছি না, আমরা এরকমভাবে এক জায়গায় বসবো। কিন্তু তার আগেই খাট নিয়ে যখন আসা হচ্ছিল, জুনিয়র ডাক্তার তার সাথে ছিলেন, তাকে চ্যাংদোলা করে লাথি মারা হলো। এই ঘটনা মানা যাচ্ছে না, এই ঘটনাকে কিন্তু একদম মেনে নেওয়া যাবে না। এই ঘটনার যিনি করেছেন, যে বা যারা করেছেন, তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। লাঠি দিয়ে মেরেছে এমনটাই? লাথি মেরেছে, লাঠি মেরেছে, লাঠি নয়, লাথি মেরেছে, ফেলে দিয়ে লাথি মেরেছে, লাঠি মেরেছে এমনটা, হ্যাঁ সেটাও দেখা গেছে। রাজ্য সরকার কি পুলিশের মাধ্যমে এ ধরনের আবারও হুঁশিয়ারি বা হুমকি বা থ্রেট দিচ্ছে মনে হয়? থ্রেট যদি ওনারা দিতে চান, তাহলে একটা কথা মনে রাখতে হবে যে হুঁশিয়ারিটা কিন্তু আমরাও আগে দিয়েছি, যে আমাদের এই ন্যায় বিচারের আন্দোলন, এই ন্যায় বিচারের আন্দোলন কিন্তু চলবে। এইভাবে থ্রেট মেরে মারধর করে আমাদের আন্দোলন কিন্তু থামানো যাবে না। আমি এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা, যে এইভাবে মেরে দিয়ে এখানে, যেখানে আজকে একটা কথা হয়েছিল এবং সিনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনা করে যে আজকে কর্মবিরতিটা হয়তোবা তুলে নেওয়া হবে এবং রাজ্য সরকার যাতে সঠিকভাবে সুরক্ষা দেয়, কিন্তু তার মধ্যে এই ধরনের অ্যাক্টিভিটি নিয়ে কি পরিচয় বলে মনে করেন? দেখুন, আমাদের যা সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত আমরা জানাবো প্রেস কনফারেন্স করে, কিন্তু এর মাঝখানে যে গোটা ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা এটাই প্রমাণ করে কলকাতা পুলিশের কোনো সদিচ্ছা তো নেই, তারা আসলে আমাদের ভয় দেখাতে চাইছে। এর শেষ দেখে আমরা ছাড়বো। আগামী পদক্ষেপ এই নিয়ে কি থাকবে? আমরা এই জায়গায় কি অবস্থান থাকবে? আমরা এখানে এমনিতেই অবস্থান মঞ্চ বাঁধার কথা ছিল এবং এখান থেকে প্রেস কনফারেন্স করার কথা ছিল, সেটা আমরা করব, তখনই আমরা ভবিষ্যৎ কর্মসূচি জানাবো। তবে আপাতত কর্মবিরতি না ওঠার পথেই এগোচ্ছে বলে সে বিষয়ে আমরা প্রেস কনফারেন্স করার সময় বলবো।